হামলা পাল্টা হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্যে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরানের দাবি তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে ইরানের ছোড়া মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রদানে সামরিক পদক্ষেপের প্রস্তাবে ভেটো দিল রাশিয়া, চীন ও ফ্রান্স। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিরোধ করার দাবি করেছে ইরান। তাদের দাবি, ইরানি ভূখণ্ডে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দুই পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও আরেকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলার শিকার হয়, তবে সেটি কোনো মতে নিরাপদ অঞ্চলে ফিরতে সক্ষম হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। সংঘাত ছড়িয়েছে ইসরায়েলেও। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে রাতের আকাশে ইরানি মিসাইলের ঝলকানি দেখা গেছে। পেটাহ টিকভা এবং রামাতগানে আবাসিক ভবনে মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর পাশাপাশি লেবাননের বৈরুতে হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। বাহরাইনের আনা প্রস্তাবে বলা হয়, হরমুজ দিয়ে প্রবেশে আক্রমণের শিকার হলে আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। অন্তত ৬০টি যুদ্ধবিমান হারিয়েছে ওয়াশিংটন। জনমত জরিপ বলছে, দীর্ঘস্থায়ী এই যুদ্ধ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যেই বাড়ছে অসন্তোষ। পুরো মধ্যপ্রাচ্য এখন একটি ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।